হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পার মা। হ্যালো পুলিশ কন্ট্রোল রুম। পুলিশ কন্ট্রোল রুম থেকে টুম্পা বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি। ভিআইপি এলাকার সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন? ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে, আপনার কি সমস্যা বলবেন। আমার কোনো সমস্যা নাই, আজ রাতে আমিও একটু দেশ স্বাধীন করতে যাব তো তাই। মিনা বলছিলাম মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলে কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলে কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। নানা নানা দেখো তো এটা কি? এইটা তুমি কোথায় পাইলা? এটা তো তোমার নানির লাইফ ইন্সুরেন্স। জারের ভিতরে পাইছি, এটা দিয়ে কি হয়? তোমার নানি মারা গেলে তুমি আর আমি 20 লাখ টাকা পাবো। নানা এখন 10 লাখ তোমার, 10 লাখ আমার। এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। আরে অরুণ ভাই, আপনি তো ম্যারেজ বিয়েতে গেছিলেন, বিয়ের জন্য মেয়ে খোঁজ করতে পাইলেন? না ভাবি, গিয়ে দেখি বোর্ডে লেখা আছে 3 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক। 3 ঘন্টা অপেক্ষা করতেন, চলে আসলেন কেন? বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই 3 ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কি না। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমারে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। নানা নানা দেখো তো এটা কি? এইটা তুমি কোথায় পাইলা? এটা তো তোমার নানির লাইফ ইন্সুরেন্স। জারের ভিতরে পাইছি, এটা দিয়ে কি হয়? তোমার নানি মারা গেলে তুমি আর আমি 20 লাখ টাকা পাবো। নানা এখন 10 লাখ তোমার, 10 লাখ আমার। এই কই তুমি? সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার, দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। ভাবি, আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আই নাই চেহারা দেখছোস? আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই।